নমস্কার বন্ধুরা, এখন আমরা আছি হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে। এই যে আমাদের ট্রেন, এটা হচ্ছে ব্যান্ডেল লোকাল। তো আমরা যাচ্ছি, আজকে আমাদের গন্তব্য হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম। তো সেখানে গিয়ে পুরো ভিডিও, আশ্রমের পুরো ভিডিওটাই তুলবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা। এই হচ্ছে আমাদের ট্রেন, এই হচ্ছে একদম পুরো নতুন ট্রেন, পরিষ্কার। লোকাল ট্রেনটা ভালো দিয়েছে, কোচটা পুরো ভালো, পুরো নতুন। সুন্দর পরিবেশ। লাহিড়ী বাবা আশ্রম যেতে যেতে হেঁটে হেঁটে যখন যাবেন, মেন রোড থেকে হেঁটে একদম 7 থেকে 8 মিনিটের রাস্তা, কিন্তু যাওয়ার রাস্তাটা দারুণ, বন্ধুরা দারুণ। পুকুর, আম বাগান, সব দারুণ। এই যে দেখাচ্ছে, এই দেখুন, রাজহাট মহাশয় পাড়া লাহিড়ী বাবা আশ্রম। আমরা এই দিকে যাবো। পুরো পরিবেশটাই ভালো। আসছে লাহিড়ী বাবা বাগানের ভিতর দিয়ে রাস্তা। 25শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পুরো দিন খোলা থাকে এই মন্দির। মেলা বসে বড়। দেখতে দেখুন, আমের সময় তার মানে কত আম হয়। কাঁঠাল গাছ, আম গাছ। এখানে এলে 3টে, হাতে টাইম নিয়ে আসবেন, 3টে দর্শন করতে পারবেন: ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, লাহিড়ী বাবা আশ্রম। এসে পৌঁছলাম লাহিড়ী বাবা আশ্রম, কিন্তু এখন বন্ধ আছে। দারুণ একটা পরিবেশ, সুন্দর জায়গা। এখানে পিকনিক স্পটও আছে। সব দেখুন ট্রাভেলার করে লাহিড়ী বাবা আশ্রম দর্শন করতে এসছে। পুরো জার্নিটাই আপনাদের খুব ভালো লাগবে। এখানে লাহিড়ী বাবার আশ্রমে খাওয়ার ব্যবস্থা আছে, ভোগ, কিন্তু এখন নেই, সময় মন্দির বন্ধ হয়ে গেছে। তো বাইরে যেসব আছে, ঘুগনি আছে, মুড়ি আছে, সব নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। আমরা একটা ঝালমুড়ি বানালাম, একটু টেস্ট করে দেখি দাদা। আর একটু নুন আর ঝাল লাগবে, একটু টকও লাগবে। আমাদের একটু নুন ঝালটাই দিচ্ছেন বলো। নিরামিষ ঝালমুড়ি টেস্ট হয়েছে, টেস্ট করে নিলাম। এই দাদা একদম মন্দিরের সামনে বসে, দোকানে পরিষ্কার পরিচ্ছন্ন, সব নিরামিষ হবে না। ভিডিওতে আপনার ইয়ে যাবে না, একদম গেটের সামনে। তোমরা যারা যারা আসবে এখানে দাদার দোকানে ঝালমুড়ি খাবে, দাদা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, দোকানটা দেখে আমার পছন্দ হলো। আর দাদা নিজেও পরিষ্কার। আপনার নাম বলুন দাদা। সব্যসাচী রায়। সব্যসাচী রায়, সব্যসাচী রায় দোকান, এটা ঝালমুড়ি দোকান। আলটিমেটলি
লাইরি বাবা মন্দির খোলা নেই। ঢুকতেই গেট দিয়ে ঢুকতেই ফুলের বাগান এইদিকে আর এইদিকে হচ্ছে দেখো কত রাজহাঁস ফুলের বাগান। হ্যাঁ চন্দ্রমল্লিকা এইটাই বলে দিয়েছে, কোনো জিনিসে হাত দেবেন না, দূর থেকে দেখুন, ডোন্ট টাচ। চন্দ্রমল্লিকা ঘুরলে দারুণ। গোলাপের কালারগুলো দেখুন, দারুণ দারুণ। পিঙ্ক কালারটা হেবি সুন্দর, স্বাভাবিক যেতে যেতেই করবে উদানো হইবি। ডাক্তার বাজিয়ে নিয়ে যাচ্ছে। এখানে আছে জুতো রাখার জায়গা, এখানে আপনাদের জুতো খুলে মেন মন্দিরে যেতে হবে। সামনেই আছে, গেটের সামনেই আছে অর্জুন শ্রীকৃষ্ণ। আর দেখুন কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। এখানে সুন্দর বাথরুমের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, লেডিসদের কোনো অসুবিধা হবে না, জেন্টসদেরও অসুবিধা হবে না। ফুলগুলো দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি সমস্ত ফুল। শ্রীকৃষ্ণ সারথী অর্জুন, এই সেই হরি বাবা। খুব সুন্দর সাদা আর গোল্ডেন কালারের মধ্যে করা। মন্দিরে প্রবেশ করি। মন্দিরে প্রবেশ করতেই মহাদিতে আছে মা কালী, মা দুর্গা, আর আছে কৃষ্ণ। মন্দির জ্বালা দেওয়া হয়ে গেছে। মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, একদম মেন আছে তুলসী মঞ্চ। বাঁদিকে যেমন আছে মা কালী, শ্রীকৃষ্ণ, দুর্গা, ডান দিকে আছে রাম লক্ষ্মণ, রয়েছে রাম লক্ষ্মণ, সীতা, মা সীতা। আছে সীতা দেবী, পুরুষোত্তম রামচন্দ্র দেবী, রামচন্দ্র হচ্ছে লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ। দুদিকে দুটো জলের ফোয়ারা আছে, সবটা মিলিয়ে অপূর্ব দর্শনীয় জায়গা, একদম জায়গা, পিকনিকের জায়গা সবটাই। কিন্তু মেন মন্দিরে নিয়ে যেতে দেবে না মোবাইল, মেন মন্দির দেখাতে পারবো না, মোবাইল বন্ধ রাখতে হবে।
এখান থেকে আপনাদের দর্শন করে দিচ্ছি। সোজা ছবিটা মানাবে। আচ্ছা, ঠিক আছে, সোজা ছবিও মানা আছে। তো এখান থেকে দেখাচ্ছি, আমরা দর্শন করে আসি বাবা, তারপরে আবার তো বন্ধুরা, বাবা দর্শন করে এলাম মন্দিরের ভেতর থেকে। মন্দিরে ক্যামেরা, মোবাইল কিছু নিয়ে যেতে দিচ্ছে না, ছবি তোলা সব কিছু বারণ। কারণ ওনারা এত সিস্টেমেটিক করেছে জিনিসটা, যার জন্যই এত ভালো আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো আপনাদেরও বলি, আপনারাও চলে আসুন একদিন, দর্শন করে যান লাইভে বাবাকে, আর ভালো লাগবে। তো পুরো ভিডিওটাই আপনাদের দেখালাম। আর একটা ইনফরমেশন আপনাদের যে দিতে চাই, যেটা হচ্ছে যে এখানে ভোগ খাওয়া হয়, ভোগের কুপন দেওয়া হয়, যেহেতু 12টার সময় বন্ধ হয়ে যায়, তো ভোগের কুপন দেওয়া হয় আপনার 10টা থেকে 11টার মধ্যে। 50 টাকা করে ভোগের কুপন। তো আপনারা যদি চান এসে ভোগ গ্রহণ করতে পারেন। আমরা আজকে তো অনেক বেলায় এসেছি, প্রায় 7 বেলা, সেই জন্য আমরা ভোগ গ্রহণ করলাম না। বাবার ইচ্ছে থাকলে আর একদিন আসবো। যাই হোক, এই ছিল আমার পুরো লাইভে বাবা ব্যান্ডেলের ভিডিও। তো ব্যান্ডেল স্টেশন থেকে নেবে আপনারা টোটো ধরে সোজা চলে আসবেন লাইরি বাবার মন্দিরে। একদিনের ট্যুর, যদি আপনারা মনে করেন একদিনের সমস্ত ট্যুরগুলো করবেন, ইমামবাড়া আর হচ্ছে আপনার ব্যান্ডেল চার্চ, আর একটা আছে গায়ত্রী মন্দির, এই 4টে জিনিস আপনারা দেখতে পারবেন ব্যান্ডেলে নেবে। তো যাই হোক, অনেক 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 ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর যেটা আমি বলতে চাইছি, সেটা আমি একটা বিশেষ মন থেকে বলতে চাইছি যে আমি কোনো ট্যুর ব্লগার না। আমি আমার চ্যানেল যেটা আছে সেটা আপনারা জানেন, আমার চ্যানেল আছে মন যা চায় রান্না। তো আমি যেখানে সেখানে যেখানে যেখানে যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, দেখছি ভালো মন্দির বা ভালো একটা দর্শনীয় জায়গা, তো আমি সেই জায়গাটা তুলে এনে আমার চ্যানেলে আমি ভাবছি যে একটু দিই, তাহলে আমার বন্ধুরাও দেখতে পাবে। সেই জন্য আমি আমার চ্যানেলে এই মন্দির বলুন, ভালো জায়গা, এগুলো আমি দিচ্ছি। তো যদি আমার এই নিয়ে কোনো ভুল ত্রুটি হয় তো মার্জনা করবেন। আর আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। আর যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল ভিডিও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পুরো ভিডিওটাই দেখালাম, কেমন লাগলো নিশ্চয়ই একটা কমেন্ট করে জানাবেন। তো চলুন এবার ফেরা যায়, নাকি বাড়ি ফেরা যায়। ভালো থাকবেন সবাই, বাই, টাটা।